আসসালামু আলাইকুম। সবার কাছে অবশ্যই আমি আগে থেকে ক্ষমা চাই নিই। আমি একটা কথা নিয়ে আসলাম। এই যে ছেলেটা স্ক্রিনে দেখতেছেন, এই ছেলেটা হলো হিন্দু থেকে মুসলমান ধর্মে চলে আসছিল স্ব ইচ্ছায়। আসার পরে একটা মুসলমান মেয়েকে বিয়ে করার পরে 7 বছর সংসার করে খাওয়ার পরে হঠাৎ করে ওনার মা বাবা ওনাকে ওদের ধর্মে ফিরিয়ে নিতে চায়। অথচ যখন উনি হিন্দু ধর্ম ত্যাগ করছে তখন ওনার মা বাবা ওনাকে ত্যায্যবতী করে দিছে। তাহলে কেমন করে ওনার ছেলেকে আবার ওনাদের ধর্মে ফিরিয়ে নিতে চায় সেটা আমি জানি না, সেটা আপনাদের কাছে বিচার দিলাম। আপনারা কি বলেন? আর ওই ছেলেটা আজকে 1 সপ্তাহ হলো আমার ঘর থেকে 2 লাখ টাকা নিয়ে আরও গহনাগাটি নিয়ে সব কিছু নিয়ে চলে গেছে, এবং কি সাথে কাবিনের কাগজ, ইবিডিবির কাগজ, মানে কোর্টে থেকে যে ও ধর্মত্যাগ করছে এগুলা কাগজ সব কিছু নিয়ে চলে গেছে। এখন উনি বলতেছে আমাকে ব্ল্যাকমেল করে যে আমি তোর নামে জিটি করে রাখছি, তুই আমাকে কিছুই করতে পারবি না, যদি তুই মরে যাস তাও আমাকে কেউ ধরতে পারবে না। একটা হিন্দু ছেলে মুসলমান ধর্মকে এভাবে অপমান করবে, এভাবে ঘৃণা করবে, সেই ছেলের এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। সারা দুনিয়ার মানুষকে আমি বলে যাই যে আপনারা এই লোকটাকে যেখানে দেখেন না কেন অবশ্যই এই লোকটাকে শাস্তি দেন, আইনের হাতে উঠায় দেন। আর আইনে চাকরি করে যারা, আমি তাদেরকেও বলি আপনারা যদি আপনারা এই লোকটাকে দেখেন তাহলে অবশ্যই আপনাদের কাছে এই লোকটাকে নেবেন, কারণ আমাদের মুসলমান ধর্মকে নিয়ে উনি প্রতারণ করছে। এর কোনো মাপ হতে পারে না। এর সাথে ওর বড় ভাই এবং কি ওর মা জড়িত। ঠিক আছে, তখন ছেলেকে ত্যায্যবতী করছে, এখন বলে যে ছেলে আমার কাছে ফিরিয়ে আসবো। 7 বছর আগে গেছিল কই, যখন ছেলে ঘর থেকে বাড়ি করে দিছিল। আর এখন আমাদের ধর্মকে নিয়ে ও মানে খেলা করব, সেটাকে আমরা মুসলমান মেনে নেব? সারা দুনিয়ার পৃথিবীর মানুষ সবার কাছে আমি আবেদন করতেছি, সবার কাছে আমি 2 হাত তুলে অনুরোধ করতেছি, এই ছেলেটাকে আপনারা যেখানেই কেন দেখেন না কেন অবশ্যই এই ছেলেটাকে ধরবেন। আর আমার নাম্বারটা এখানে দিয়ে দিব, আমাকে অবশ্যই কল করে জানাবেন। আমার জীবনে যা কামাই করছি সব কিছু কিন্তু এই ছেলেটা আমার কাছ থেকে নিয়ে পলাইয়ে গেছে। আমার ডয়ার ভাঙ্গে ঘরে থেকে নিয়ে গেছে। আমি গার্মেন্টসে চাকরি করি, সেই কষ্টের টাকাগুলো সব কিছু আমার ঘর থেকে চুরি করে লয়ে গেছে। নিয়ে এখন ওনাদের ধর্মে চলে যাব, এটা কোনো দিন হতে পারে না। আমি বিলকিস হতে দেব না। আজকে আমি ফেসবুকে ভিডিও বানাই ছাড়ছি, কালকে আমি মিডিয়ার সামনে যাই বলবো এই ছেলেরে নিয়ে এই কথাগুলো, বা এর চেয়ে বেশি কিছু, যে কেন ও আমাদের ধর্মটাকে এভাবে অবহেলা করলো। আর এটার কোনো মাপ হতে পারে না। আমি দুনিয়ার মানুষের কাছে, আইনজীবীদের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, সবার কাছে আবেদন করছি এই ছেলেটাকে উপযুক্ত শাস্তি দেন। আমাদের ধর্মকে নিয়ে এভাবে খেলা করার জন্য এর সোজা ফাঁসি হওয়ার কথা উচিত। আর আমি জানি না আমি ভুল বললাম না খারাপ বললাম, যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই মাফ করে দিবেন আমাকে। কিন্তু এই ছেলের শাস্তি আমি অবশ্যই চাই। এই ছেলের শাস্তি যতক্ষণ না হবো ততক্ষণ আমার মৃত্যু হবে না। এই ছেলের শাস্তি দেওয়ার পরে আমি নিজের মৃত্যু নিজে বেছে নিব, কারণ এই ছেলেটাকে আমি প্রচণ্ড ভালোবাসতাম, যে আমার জীবনের চেয়েও বেশি। আজকে আমি মৃত্যুর লগে লড়াই করতেছি, তবু এই ছেলে আমার দিকে একবার তাকাইয়া দেখে না কেন, ওই আমার সাথে কেন এরকম করলো। তাই আপনাদের কাছে বলছি ভিডিওটা যত বেশি শেয়ার করতে পারেন শেয়ার করে দেন, সারা দুনিয়া সরে যায় যে এই ছেলেটা এরকম কাজ করছে, আমাদের মুসলমান ধর্মকে নিয়ে এভাবে অবহেলা করছে। এই ছেলে বেঁচে থাকার কোনো অধিকারই নাই। তাই আমি আপনাদেরকে বলছি আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেন। আমি ফেসবুকের বন্ধুদেরকে বলছি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আমার মুখে